নমস্কার, ৫টার ৫ মিশালে নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। গতকালই অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। আর রামলালা দর্শনে এবার একেবারে হুড়োহুড়ি। সকাল থেকে উপচে পড়া ভিড়, ঠান্ডা উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই সরজ নদীতে স্নান করে ভোররাত থেকে ভক্তের ঢল। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সকালে দর্শন শুরু হতেই মন্দির চত্বরে তুমুল ধাক্কাধাক্কি, উপচে পড়া ভিড়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভিড়ের চাপে মন্দির চত্বরে ব্যাপক ধাক্কাধাক্কি এবং ভিড়ে অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন। উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যে অযোধ্যার রাম মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়েছে ভিড় এবং পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে জেলা প্রশাসনকে। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভিড়ের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন জেলা প্রশাসন এবং ভিড়ের চাপে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা যাচ্ছে। আর ভিড় এতটাই বেড়ে যায় যে তারপরেই প্রবল ধস্তাধস্তি, একেবারে রামলালা দর্শনে উপচে পড়া ভিড়ের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জানি যে গতকালই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় এবং তারপরেই ভিভিআইপি মুভমেন্টের জন্য বন্ধ থাকে, কিন্তু তারপর যখন সাধারণ মানুষের জন্য দুয়ার খুলে দেওয়া হয় তারপরে ঠিক এমনটাই ছবি ধরা পড়ল। ভোর রাত থেকেই ছবি, যা ভক্তের ঢল একেবারে নেমে পড়েছে। সেখানে মন্দির চত্বরে তুমুল ধাক্কাধাক্কি হয় এবং ভিড় এতটাই বেড়ে যায় যে ভিড়ের চাপে আহত হয় বেশ কয়েকজন পুণ্যার্থী। মাইকিং করতে হয় পুলিশকে। श्रद्धालुओं से सादर अनुरोध है कि आप कृपया करके अपनी अपनी साइड पे चलें, रोड पे न खड़े हों, अपने मोबाइल और पर्स का विशेष ध्यान रखें। आप এবং ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন পুণ্যার্থী, কারণ যেভাবে ভিড় হয়েছে, দরজা খুলতেই রামলালার দর্শন পেতেই একেবারে হুড়োহুড়ি। ভোর রাত থেকেই কিন্তু ভক্তের ঢল। আমরা জানি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এখানে এসেছেন একবার শুধু রামলালাকে চোখের দেখা দেখতে, এবং তারপরেই কিন্তু একেবারে যে ভিড়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে সরজ নদীতে স্নান করেই, ঠান্ডাকে উপেক্ষা করেই, সূর্যোদয়ের পরেই কিন্তু একেবারে মন্দিরে রামলালার দর্শন করতে পৌঁছে যান অসংখ্য পুণ্যার্থী। আর তারপরেই মন্দির চত্বরে তুমুল ধাক্কাধাক্কি, ভিড় এতটাই বেড়ে যায় যে ভিড়ের চাপে আহত হন বেশ কয়েকজন পুণ্যার্থী, অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন পুণ্যার্থী। মাইকিং করতে হয় পুলিশকে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজের কাছে যাব সরাসরি। সোমরাজ, তোমার থেকে একটু জানতে চাইবো, এই বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে শেষমেশ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, প্রথমত এই মুহূর্তে একাধিক এজেন্সিকে নামিয়ে দেওয়া হয়েছে মূলত মন্দিরের ভিড় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সিআইএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, উত্তরপ্রদেশের এটিএস রয়েছে যারা বিশেষ প্রশিক্ষিত এসপিজির দ্বারা, তারপর উত্তরপ্রদেশের পুলিশ বাহিনী তো রয়েছেই। এই একাধিক এজেন্সিকে দিয়ে আপাতত এই ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত প্রায় লক্ষাধিক পুণ্যার্থী এসে রামলালা দর্শন করেছেন আজ সকাল থেকে। শুধু তাই নয়, ইতিমধ্যেই একটি নির্দিষ্টভাবে জায়গায় জায়গায় লোহার রেলিং লাগানো হয়েছে। লোহার রেলিং লাগিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবি দেখাতে, যে তুমি দেখতেই পাচ্ছ যে একাধিক লোহার রেলিং লাগানো হয়েছে। এই লোহার রেলিং লাগিয়ে দিয়ে মূলত ভিড় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা। আর শুধু তাই নয়, একদিকে তুমি যে ছবি দেখাতে চাইবো, যে দেখতে পাচ্ছ একটি নির্দিষ্ট লাইন বরাবরই শুধুমাত্র পুণ্যার্থীরা যাবেন, অর্থাৎ একটি নির্দিষ্ট লাইন বরাবর পুণ্যার্থীরা যাবেন। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় পুলিশ রেখে দিয়েছে, অর্থাৎ পুলিশ রেখে দিয়েছে এবং সেই পুলিশই আপাতত কন্ট্রোল করছে। তোমাকে আবার একটি ছবি দেখাতে চাইবো, আবার হেলিকপ্টারে নজরদারি দেখতে পাচ্ছ, সেই ছবি আবারও হেলিকপ্টারে নজরদারি। কিছুক্ষণ আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি হেলিকপ্টারে নজরদারি করছেন এবং আবারও আমরা দেখতে পাচ্ছি সেই হেলিকপ্টারে নজরদারি চলছে। অর্থাৎ দফায় দফায় এই যে মন্দিরের ভিড়, সেই ভিড় পরিস্থিতিকে দেখার জন্য দফায় দফায় কিন্তু
সেই হেলিকপ্টারে নজরদারি চলছে এবং কিছুক্ষণ আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি নিজে হেলিকপ্টারে নজরদারি করছিলেন। আবারও আমরা দেখতে পাচ্ছি সেই একই হেলিকপ্টার নজরদারি চলছে। এই ভিড় পরিস্থিতি কেমন রয়েছে তা জানার জন্য, যেটা তোমাকে বলছিলাম যে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ দুদিকে রয়েছে এবং মাঝখান দিয়ে পুণ্যার্থীরা যাচ্ছেন, অর্থাৎ পুণ্যার্থীরা একটি নির্দিষ্ট লাইন বরাবর এখন যাচ্ছে। যে ছবি আমরা সকালে দেখিনি, সকালে কিন্তু এই পরিকল্পনাটা বা এই মডেলটা ছিল না পুণ্যার্থীদের রাম মন্দিরে রামলালা দর্শন করতে যাওয়ার জন্য। সকালবেলায় এই পরিকল্পনাটা বা এই মডেলটা আমরা দেখিনি, যেটা দুপুর 2টোর পর থেকে কার্যকরী করা শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? আজ সকালবেলায় পুণ্যার্থীদের এতটাই ভিড় ছিল, সেই ভিড়ের কারণে রীতিমতো কয়েকজন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন, হুড়োহুড়ি হয় এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতেও রীতিমতো হুড়োহুড়ি দৌড়াদৌড়ি শুরু হয় পুণ্যার্থীদের মধ্যে। নিরাপত্তার জন্য বেশ কয়েকটি প্রযুক্তিকে ইনস্টল করা হয়েছিল, সেগুলোও ভেঙে গেছে আজকে মন্দিরের গেটের সামনে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে একাধিক এজেন্সিকে কাজে লাগিয়ে যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে। সোমরাজ, তোমার কাছে আসবো আরেকবার, তবে তার আগে একবার জেনে নেবো যে এডিজি কি বলছেন, একবার শুনে নি। मंदिर में सभी लोग दर्शन करके जाना चाहते हैं और हम लोग दर्शन करा भी रहे हैं, पर एक निश्चित गति से ही लोग आगे मूव कर सकते हैं। दर्शन करते निकलते कंप्लीट दर्शन एंड मूव आउट फास्ट सो दैट द अदर पर्सन आल्सो गेट्स अ चांस। बेसिक ऑब्जेक्टिव इज दैट एवरी पर्सन हु हैज कम फॉर दर्शन शुड बी एबल टू डू हिज दर्शन। नंबर्स ज़्यादा है, संख्या ज़्यादा है, तो लोगों को इंतजार करना पड़ सकता है। ऐसी व्यवस्था हम बना रहे कि कंटिन्यूस दर्शन चले, लोग अंदर जाएं, दर्शन करें, मुड़ के बाहर चले जाएं। अपने मोबाइल फ़ोन का मंदिर के अंदर इस्तेमाल ना करें। डोंट यूज़ योर मोबाइल फ़ोन बिकॉज व्हेन यू यूज़ इट देन यू कंज्यूम टाइम। सब लोगों का अगर मोबाइल फ़ोन का समय गिनेंगे तो कई घंटों की देरी औरों को हो जाएगी। इसलिए लगा हुआ है जिससे कि जब भीड़ एक साथ आए तो वो एक साथ डिसिप्लिन तरीके से क्यू में आगे बढ़े। धक्का मुक्की ना होने से दुर्घटना नहीं होती है और हम चाहते हैं कोई भी व्यक्ति के साथ किसी भी प्रकार की दुर्घटना ना हो, सब लोग अच्छे से शांतिपूर्ण ढंग से आकर दर्शन कर सकें। যেমনটা আমরা দেখছিলাম যে কপ্টারে নজরদারিতে যোগী আদিত্যনাথ এবং নিরাপত্তায় উত্তরপ্রদেশের এটিএস, সিআরপিএফ, পুলিশ, একাধিক এজেন্সি, সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। যোগী আদিত্যনাথ তিনি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কপ্টারে করে ঘুরছেন, নজরদারি করছেন, কারণ এর পাশাপাশি নিরাপত্তায় উত্তরপ্রদেশের একাধিক এজেন্সি, এটিএস, সিআরপিএফ, পুলিশকে মোতায়েন করা হয়েছে। এবং সোমরাজের থেকে আরো একবার জানবো, সোমরাজ, নিরাপত্তা বেষ্টনী ভেঙে তো উৎসুক জনতার ভিড় মন্দিরে ঢোকার চেষ্টা করছে এবং এই মুহূর্তে যেমনটা তুমি জানালে আমাদেরকে যে দুপুর 2টোর পর থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেক্ষেত্রে তোমার থেকে জানতে চাইবো কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য? দেখো, সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, তেমনটাই এখনো পর্যন্ত মন্দির খোলা থাকবে তেমনটাই এখনো পর্যন্ত নির্দেশ রয়েছে। কিন্তু যে পরিমাণ ক্রাউড আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পুণ্যার্থীদের ভিড়, সেক্ষেত্রে কতটা সম্ভব হবে সন্ধ্যে 7টা পর্যন্ত খুলে রাখার তা নিয়ে যথেষ্ট সন্দেহ অবশ্যই রয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ এটিএস তারা নিয়ন্ত্রণে নিয়েছে গোটা মন্দিরের যে ক্রাউড ম্যানেজমেন্ট করা, অর্থাৎ মন্দির চত্বরে পুণ্যার্থীদের যে জমায়েত অর্থাৎ ভিড় নিয়ন্ত্রণ করা, তার জন্য উত্তরপ্রদেশ এটিএস যে বিশেষ প্রশিক্ষিত বাহিনী 200 জনের প্রশিক্ষিত দল রয়েছে, সেই 200 জনের মধ্যে 100 জনের প্রশিক্ষিত দলকে এখানে ডাকা হয়েছে। তারা ইতিমধ্যে এসে গেছেন, তারা রীতিমতো কন্ট্রোল নিয়েছে গোটা ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। পাশাপাশি সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হলেও এখনো পর্যন্ত সেই সন্ধ্যে 7টা পর্যন্তই খোলা থাকবে নাকি সেই সময়সীমা বাড়াবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কারণ আজ ভোর রাত থেকেই পুণ্যার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন রামলালাকে দর্শনের জন্য। ফলত এখন ক্রাউড ম্যানেজমেন্টের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করে দেওয়া হয়েছে, কিন্তু সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকবে নাকি তার বেশি সময়সীমা অবধি খোলা থাকবে এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও আগামীকাল থেকে আরও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে এই ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। গোটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা, তার কারণ যে ক্রাউড হয়েছিল, যে পুণ্যার্থীদের ভিড় ছিল, সেই ভিড়কে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এখনো পর্যন্ত অযোধ্যা ঢোকার অর্থাৎ রাম মন্দির পর্যন্ত আসা, লখনৌ যে চক্র আছে সেখান থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা মানুষকে পায়ে হেঁটে আসতে হচ্ছে। কোনো গাড়ি চলাচল করছে না, কোনো রিক্সা চলাচল করছে না, কোনো টোটো চলাচল করছে না, গোটা রাস্তাতেই মানুষে ঢল। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাম মন্দিরের সামনে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় তার জন্য বারবার পুলিশের তরফে একাধিকবার বৈঠক করা হয়েছে, আর তারপরেই একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে এই ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। বেশ, অর্থাৎ পরিস্থিতি সামলাতে একাধিকবার রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনের মধ্যে বৈঠকও করা হয়, যেমনটা প্রতিনিধি সোমরাজ জানালেন। ধন্যবাদ।